সরকারি ত্রাণ থেকে বঞ্চিত বড়খোলা এলাকার বেশ কয়েকটি পরিবার পরপর 3 বার বন্যার কবলে পড়ে। বড়খোলা সমষ্টির বিভিন্ন এলাকার প্রচুর সংখ্যক লোক চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হলেও আজ পর্যন্ত কয়েকটি গ্রাম সরকারি সাহায্য থেকে পুরোপুরি বঞ্চিত। বড়যাত্রাপুর জিপির 8 নম্বর গ্রুপ অর্থাৎ আলতাফ সেতুর নিচে থাকা নদীর পাড়ে বসবাসকারী প্রায় 50টি পরিবার আজ পর্যন্ত কোনো ধরনের সরকারি ত্রাণ সামগ্রী পায়নি। বরাকের জল বাড়তেই এই এলাকায় বসবাসকারী লোকেদের ঘরবাড়ি জলের তলায় চলে যাওয়ার বিষয়টি রাজনৈতিক অরাজনৈতিক থেকে শুরু করে সরকারি আধিকারিকদের জানা থাকা সত্ত্বেও কেন তাদের সরকারি রিলিফ থেকে বঞ্চিত করা হলো এই প্রশ্ন উত্থাপন করেন বঞ্চিতরা। বুধবার সংবাদ মাধ্যমের সামনে এলাকাবাসীরা তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরেন। এলাকাবাসীদের অভিযোগ, বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বড়যাত্রাপুর এলাকার দায়িত্বে থাকা পাটোয়ারি অমিত নাথকে এলাকার জনগণ ব্যক্তিগতভাবে অনুরোধ জানানোর সত্ত্বেও তাদের আবেদনে কর্ণপাত করেননি পাটোয়ারি। ব্যুরো রিপোর্ট, রেদওয়ান উদ্দিন লস্কর, সংবাদ বাংলা। তিনবার পানি করার পরে একটা মানুষ দেখার মতো নাই, যে দেখছেও না, কিচ্ছু না, কোনো রিলিফও নাই, কোনো কিছু নাই। এটা কিতা ব্যাপার? পাটোয়ারি তো কোনো ইয়েও করছে না, যে জায়গায় শুকনো জায়গা ও শুকনো জায়গার ইয়ে মানুষের হে রিলিফ দেয়, সব কিছু করে কাগজপত্র সাবমিট করিয়া ফ্লাড এফেক্টর যারা ফ্লাড এফেক্ট হয়েছে না তারারে দেয়, কিন্তু যারা এফেক্ট হয়েছে তারারে দেন না। যে বিষয়টা কিতা বুঝতে পারলাম না। ওইখানে কতটা ফ্যামিলি আছে? কমসে কম 45 থেকে 50 জন ফ্যামিলি আছে। আচ্ছা, ঘর আছে, এই ঘরগুলা ডুবাই, এরপরে জির সাফ মরা এই সব গন্ধ, তাও মানে কোনো জিনিসের মেডিসিনের কোনো ইয়ে নাই, জলের অভাব, খাওয়ার মতো জল নাই। ওইদিকে শুকনা নেওয়ার কোনো ইয়েও নাই, সাধন নাই, গরুর অবস্থা। পশু খাদ্য কোনটা দেওয়া হয়েছে? পশু খাদ্যর মানে কোনো জিনিসের সাধন নাই। আপনারা কি চাই একবারও আমরা রিলিফ লইয়া কেউ আইছে না? একবারও আইছে না, কেউ আইছে না। কোনো মানুষ করে আর রাস্তা খামো হয় না, আটুর নিচে কাদাগুলা, এদিকে কাজও করেন না, এই রাস্তা কাজ করেন, এদিকে এই রাস্তা কাজ করেন না। ফেরে আমরা রিলিফ পাইলাম না, সারা দেশে রিলিফ পাইলাম, আমরা কি হইছি, আমরা রিলিফ দেইতা হরুতা মরুতা ডুবিত্রা বাইত্রা কত খাতি উড়ন যেখান ঘর আমার বাইয়া গেছে বাসবে তো। এখন আপনারা কাগজপত্র দিছেন বন্যা ক্ষতির পূরণের লাগি? যে দিছেন আমরা রেখেও কইছেন না, জিগাইছেন না আমরা রেখেও জায়গায় কেন চিনে না? আমরা বড়যাত্রাপুর গাঙ্গর বাড়িতে তারা চিনেও না, মানে চিনেও না। ফ্লাড করলো, এখনো পর্যন্ত কেউ দেখলো না যে তুমি কিলা আসো বা কিলা না, বা কোনো একটা সুবিধা অসুবিধা এইগুলো কোনো মানুষ ইয়া কয় না। যে পানির মাঝে গরু বান্ধা পর্যন্ত হানির চিন্তা নাই, ছাগল গরু। এই জায়গাটার নামটা কোন জিপি? রানীঘাট ব্রিজের পর মানুষ 50 পরিবার আছে। আচ্ছা, এইখানে আপনারা এইখানে পাটোয়ারি আইয়া কোনো আজ পর্যন্ত দেখাইছিল না, রিলিফ পাইছিলেন? জি না, রিলিফ কোনো কিছু না। সব জায়গার মানে জিপির মানে রিলিফ পাওয়া গেছে, কিন্তু আমরা এই জিপির মধ্যে কোনো রিলিফ না, কোনো একটা ইয়ে না। ফ্লাড এফেক্টের যে গুলা যে সাবমিট করা হয়েছে এইগুলোর কোনো না। যারা মানে ইয়ে আছে শুকনো জায়গা আছে তারা সাবমিট করিয়া দেওয়া ইয়েগুলা কাগজগুলা। আপনিও দেখানি ওই যে অবস্থা, জির সাফ মরা সব কিছু একদম আবর্জনা আইয়া ওইখানে জমি গেছে গিয়া। আর জলের অভাব, জল খাওয়ার মতো কোনো সুবিধাও নাই, যে খাওয়ার জলগুলা অতটুকু অবস্থা হয়েছে। চলাফেরার মধ্যে অতটুকু কষ্ট, এই যখন আপনার কতটুকু জলের মানে এই সবগুলা যে আছে নদীর পারে সবগুলা একদম হয়ে ঘরটা ডুবিয়ে গেছে। এখন ওরকম আপনি পানিও নাই, পিএইচির পানিও নাই, পিএইচির পানি আবার আইসেন দেড় না, ঠিক হয়েছে না। এগুলো আমরা বড় অবস্থার মাঝে থাকা গাঙ্গর পানি ফলির মাঝে আনিয়া খাওয়াটা আমরা লাগি বড় সম্ভব। আর মাছি, জির, ফসা, এটা গরু মরা সাইডে দিয়া গন্ধে গড় রোয়া পর্যন্ত যান না।